হচ্ছে তার পরের দিন আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ থেকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে তো মোটামুটি কাজবাজ যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আর মামামকে টুল ট্যাক্সে দিয়ে এসেছি, ওর বাবার কাছে দিয়ে এসেছি। আর আমি আজকে একটা হেয়ার অয়েল দিয়ে একটা পেঁয়াজের রস ব্যবহার করে মানে এইভাবে আমি আর কি চুলে আর কি লাগাবো। আমার চুলগুলো তো পুরোপুরি কিন্তু উঠে গেছে। তো চলো দেখতে থাকো আমি কি করে করি। তো এই যে তোমরা দেখতেই পেলে যে আমি পেঁয়াজগুলো ঘষে নিয়েছি। আর ওই বাটিতেই আমি এই যে একটা গামছাতে মুড়ে রসটা বের করে নিয়েছি। আর এরপরে দেবো আমি একটা নারকেল তেল। তোমরা যে কোনো নারকেল দিতে পারো, নারকেল তেল দিতে পারো। তো আমার কাছে যেটা আছে আমি সেটাই আর কি দেবো। তো চলো, তো দেখি আমার কাছে দু রকমের নারকেল তেল আছে। তো যেটা আছে নিহার বলে ওই তেলটাই দিয়ে দিই। তো এই যে এই তেলটা আমার কাছে আছে। তো আমি ইউটিউবে দেখেছিলাম আর কি এই ভিডিওটা, মানে এই যে পেঁয়াজের রসটা বের করে এইভাবে তেল দিয়ে নিলে পরে শ্যাম্পু করে নিতে হবে পরে। তো চলো আমিও করি। আমি এবার তেলটা দিয়ে দেব, একটু বেশি দিলাম যাতে পরিমাণটা কম হয়, বেশি হয়। তো এই যে আমি দিয়ে দিয়েছি। তো চলো এটা আবার চুলে নিয়ে নেব তেলটা। আর দেখো চুলগুলো উঠে আমার কি হয়ে গেছে, একদমই চুল কিন্তু নেই। তো চলো তেলটা আর কি নিয়ে নিই। তো এই যে এটা আমি গুলিয়ে নিচ্ছি হাতে করে। তো এই যে আমি তেলটা আবার গুলে নিয়েছি। আর দেখো আমি হালকা হাতে এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি চুলটাতে। যেহেতু আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি মানে বাড়িয়ে দিয়েছি স্পিডটা, তো সে কারণে হয়তো তাড়াতাড়ি দেখাচ্ছে। কিন্তু আমি আস্তে আস্তে আর কি নিচ্ছিলাম মাথাতে তেলটা আর কি। তো বিয়ের আগে তো এইভাবে আমি তেলই আর কি নিতাম না চুলে। তো চুলের কোনো ক্ষতিও কিন্তু হতো না। তো এখন জানি না এখন চুলগুলো আমার কেন যে উঠে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না গো। আর সেভাবে তো যত্ন বলতে কি বলবো, হ্যাঁ বিয়ের আগে একটু যত্ন বেশি হতো, এখন সেরকম তো যত্ন সেরকম হয় না। কেন আজ রাতে আরও সময়ই পায় না সকাল দিক থেকে। দেখো একটা ছোট বাচ্চা আছে, তার উপরে আবার সংসারের সমস্ত কাজ আমি এক হাতেই সামলাই। তো সব দিকে মেনটেন করে চলতে হয় আমাকে আর কি। তো এইভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে। এগুলো তো নিয়ে নিই। তো আমি তেল তো নিয়ে নিয়েছি, এবার তোমাদের সাথে আমার স্নান করে দেখা হচ্ছে। তো চলো। তো এই যে আমি স্নান করে এবার চলে এসেছি। আমার স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এটা অনেকক্ষণ পর কিন্তু আমি স্নান করে মামামকে আরও খাইয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর তারপর একটা ফ্লিপকার্ট দাদা একটা এসে মানে এরকম একটা পার্সেল দিয়ে গেল। তো এটা আমি অর্ডার করেছিলাম 6-7 দিন আগে। তো আজকে সেটা দিয়ে গেল। তো এটা হচ্ছে আমার ট্রাইপড, মানে যে আমি রান্নার ভিডিও বলতে আমি ব্লগ ভিডিও যেহেতু করি, তো এক এক সময় আমি ধরো রান্নাও তো দেখাই। কিন্তু সেইভাবে না, মানে যেই ট্রাইপডটা আমি আগে আর কি কিনেছিলাম, তো সেখানে না মানে ভালো করে কি বলবো, মানে খাবারগুলো দেখানো হচ্ছিল না। তো সেই কারণে এটা আর কি কেনা। করতে হবে, করতে হবে। আমার একটা ট্রাইপড চলে এসেছে। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম কুকিং ভিডিও করার জন্য। আমার কুকিং ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে তো দেখিয়ে দিলাম যে ট্রাইপড। তারপর সোজাসুজি দেখো রান্নাঘরে আমি চলে এসেছি। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি।
তো ডালটা হয়ে যাক, তারপর আমি ডালটাকে ছুঁকে নেবো। তো ডালটা এখনও সেদ্ধ হবে, আর এই যখন সেদ্ধ হচ্ছে ডালটা এখন। আর ভাতটা আমি কিন্তু নামিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাছ হাজব্যান্ড এনে দিয়েছিল, তো সেই মাছগুলো আর কি ভাজবো। তো দেখো এখানে কড়াইটা না, মানে আমি কি বলবো, ডালটা নামিয়ে কড়াইটা কিন্তু সেভাবে জল আর কি বলানো হয়নি, তো সেই কারণে একটু কালো হয়ে গেছিলো। তো তাতেই আমি তেল দিয়ে আর কি বসিয়ে দিয়েছি, তো কড়াইটা আমার পুড়েও গেছে। আর এই যে আমি এখন মাছে এখন লবণ আর হলুদ এখন ভালো করে মাখিয়ে নেব। আর দেখতেই তো পাচ্ছ মাছটা কিন্তু অনেকটাই মোটা। এই যে মাথাটাও, মানে যেই মাথাটা আছে, মাছের মাথাটা যে আছে, ওটা মুগ ডাল দিয়ে আমি আর কি রান্নাটা আর কি করবো। আর দেখি কি রান্না করি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা আর কি করবো। তো চলো, মামাম তখন খেলা করছে। আর এই যে আমি ট্রাইপডটা এখন আমি নিয়েছি, মানে যেই কি বলবো, হ্যাঁ আমি কিন্তু ক্যামেরাটা কড়াইয়ের অত কাছে নিয়ে যাইনি, যেহেতু মাছটা আর কি ফুটছে, তো একটু দূরে থেকে আমি আর কি ভিডিওটা আর কি করেছি। আর এটা আমার নতুন ট্রাইপড দিয়ে আমি কিন্তু ভিডিওটা এখন শ্যুট করছি আমি এখন। তো দেখো ওইদিকে আমি মাছগুলো আমি দিয়ে দিয়েছি তেলে। আর এই যে আমি এখন এখানে যা যা মশলা লাগবে, মানে পেঁয়াজ রসুন আদা আর কি আমি কেটে নেবো, টমেটো আর সব কেটে নেবো, এগুলো আমাকে বাটতে হবে। তো ট্রাইপড যেটা আমার পুরনো ট্রাইপড ছিল সেটা আর কি আমার ভেঙে তো গেছেই। আর একটা দেখি ভাবছি যে ট্রাইপড আর কি নেব। তো দেখি নেওয়ার শখ আছে, সব আস্তে আস্তে হবে। আসলে এই ট্রাইপডটার অনেকটাই কিন্তু দাম, যেই ট্রাইপডটা আমি এখন নিয়ে মানে ভিডিও বানাচ্ছি, তো এই ট্রাইপডটারও অনেকটাই কিন্তু দাম। তো কী আর করবো, ভিডিও করতে গেলে তো ট্রাইপডের দাম দেখলে হবে না, কিন্তু হ্যাঁ একটুকু যত্ন করে রাখতে হবে। আমারই ভুল ছিল, তো আমারই কারণে আগেকার ট্রাইপডটা আমার কি ভেঙে গেছিলো। তো কী আর করবো বলো। তো দেখো এখানে আমি টমেটোগুলো এখন কেটে নিচ্ছি। আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে এখন রান্না কমপ্লিট হয়ে গেছিলো, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এই যে হচ্ছে এটা একটা তরকারি, এটা হচ্ছে মাছের তরকারি। আর এখানে আছে কচুসানা, আর এই যে হচ্ছে আলু সানা, ব্যাস এই তরকারি। তো কাল থেকে আর ব্লগটা আমার শ্যুট করা হয়নি, আর দুপুরের পর থেকে। তো এটা হচ্ছে তার পরের দিন আর কি, তার পরের দিন এটা হচ্ছে বিকেলবেলা। আর আজকে তো সকাল থেকেও আমি ব্লগ বানাতে পারিনি, কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে। তো দুপুরে তো ভাত আমরা খেয়ে নিয়েছিলাম, আর আমি একটুকু শুয়েও ছিলাম। তো এখন এই তো বিকেল 5টা মতো বাজে। আর যেহেতু দুপুরে আজকে বৃষ্টি হয়েছে, তো ছাদের কাপড়গুলো সব আমি এসে মানে বাইরে আর কি পাঁচিরে মিলে দিয়েছি। আর যে কাঁথাগুলো ছিল, ওই কাঁথাগুলো তো হালকা ভিজে গেছে, তো এই কাঁথাগুলো হালকা শুকিয়েছে, তো ওই কাঁথাগুলো এখন গুটিয়ে নেব। আর এখন বাসন পড়ে আছে, ঝাড় দিতে পড়ে আছে। তো চলো কাজগুলো করি, তোমরা এক এক করে ভিডিওগুলো দেখতে থাকো স্কিপ না করে। পাঁচিরে কিন্তু আমি কাপড়গুলো কিন্তু মিলিয়ে দিয়েছি, এই যে। আর 2-3 দিন ধরে যে মানে মেঘ যে করে আছে, মানে একদমই ভালো লাগছে না, মানে কাঁথাগুলো আর কি শুকোচ্ছে না, কাপড় জামা শুকোচ্ছে না। আর যারা ছোট বাচ্চা আছে তারা তো মানে জানেই যে হ্যাঁ বাচ্চাদেরও কষ্ট, তারাও আর কি বেরোতে পারছে না। তো আমাদের এদিকে তো হচ্ছে আর কি বৃষ্টি। যখন আমরা বৃষ্টি মানে চাইছিলাম, তখন খুব মজা লাগছিল। আর এখন যে বৃষ্টি হচ্ছে, তো এখন ভালো লাগছে না। তো দেখো কদিন আগে তো এতটা পরিমাণে রোদ মানে হচ্ছিল, গরম রোদ, তো সে কারণে বৃষ্টিটা আর কি দরকার ছিল। তো বৃষ্টিটাও দরকার মাঝে মাঝে, আবার রোদটাও দরকার, তাই না? সবই যে এক সমান যে হয়ে যাক, যে কোনো রোদ তো রোদ ধরো হয়েই গেল, আবার বৃষ্টি তো বৃষ্টি হয়ে গেল, সেগুলো একদমই ভালো লাগে না। তো দেখো ওই ঝাঁটাতে না, মানে আমার ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছিল, ফুল ঝাড়ুতে। তো এই ডাইনিং টেবিলটা আমি এই ঝাঁটাতেই বেশিরভাগ আমি ঝাড়টা আর কি দিয়ে দিই, যাতে আমার তাড়াতাড়ি ঝাড়টা দেওয়া কিন্তু কমপ্লিট আর কি হয়ে যায়। ওই ঝাঁটাতে ঝাড় দিতে গেলে মানে অনেকটা পরিমাণে আমার সময় লেগে যায়, তো সে কারণে আমি এইটাতে মানে মাঝে মাঝে দেওয়ার আর কি চেষ্টা করি। আর যেহেতু একটুকু বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে, মামাম সোনা আর কি খেলাধুলা করে, তো সে কারণে একটু বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে। তো দেখো ঝাড়টা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর হ্যাঁ, ডাইনিংটা ঝাড় দেওয়ার পর রুমগুলো, তারপর রান্নাঘরগুলোও ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু সেগুলো আর দেখানো হয়নি। তারপর আমি উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার দুপুরে এবার বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো আমি ধুতে ভুলে গেছিলাম বলতে আমি ইচ্ছে করে আর কি ধুইনি, ভেবেছিলাম ধোবো, কিন্তু আর ধুতে আর কি মন হলো না। কখনো কখনো মন আর মানে ভালো লাগে না, যে না আর ধুতে পারছি না, থাক।
তো এই যে একা হাতে সব কিছু সামলানো, একা হাতে আমার ভিডিও বানানো, একা হাতে আমার সংসারটা সামলানো, তারপরে একা হাতে আমার এই যে সব কিছুই সামলানো, কি আর করব। তো এই যে এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, এটা হচ্ছে মামাম সোনা, মামাম বললো যে ভাত খাবে, তো ওকে আর কি আমি ভাত এখন খাইয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তারপরে মানে তারপরে খানিকক্ষণ পরে আর বাবা আর কি ওকে পড়াচ্ছে। তো ভিডিওটা আমি আজকে এখান থেকে এন্ড করলাম, আর বেশি বড় করলাম না। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা আর কি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।